অনাসর এবারে তিন বোমা তো অর্জুন মা দুর্গা দেবীকে বলে মা আমরা এই বাড়িতে দুর্গা পূজা করতে যাচ্ছি, ঠিক সেই মধ্যে দুর্গা দেবী বলে নিশ্চয়ই পুজো করবে আর ধুমধাম করেই করবে। দুর্গা দেবীর একথা শুনে রাইবারের তিন বোমা সহ অনা তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই বল্টু মা ঠাকুরজি বলে দুর্গা পূজা বাড়িতেই করবে, কতগুলো টাকা খরচ হবে তার কি কোনো ধারণা আছে? সেই সাথে টোকেনের বাবা বলে আমাদের বাড়ির কেউ খারাপ কাজ করে টাকা কামাচ্ছে না তো, আর অর্জুন তোর স্ত্রী এত টাকা কোথায় পাচ্ছে? আমাদের বাড়ির বাকি বৌমাদের কাছে তো একদম টাকা নেই, কিন্তু তোর স্ত্রী তো টাকার পাহাড়ে বসে আছে। ঠিক সেই মধ্যে অনা টোকেনের বাবাকে বলে চাচাজি আপনি এটাই ভেবে নিন আমি খারাপ কাজ করে টাকা কামাচ্ছি। অনার একথা শুনে টোকেনের বাবা বলে ছোট বৌমা তুমি আমাকে অপমান করতেছো। ঠিক সেই মতো অনা বলে চাচাজি আপনি আমাকে অপমান করতে পারবেন আর আপনাকে কেউ অপমান করতে পারবে না। তাছাড়া চাচাজি আমার তো সময় নেই যে আপনাকে অপমান করে আমার নিজের সময় নষ্ট করবো। অনার একথা শুনে টোকেনের বাবা তো একদম আশ্চর্য হয়ে যায়। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বিয়াস নিলাম বড় লোক বাড়ির ছোট লোক বউ দাবে নাটকের 99তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বিয়াস বড় লোক বাড়ির ছোট লোক বউ দাবে নাটকের 99তম এপিসোডে আপনারা দেখতে পারবেন টোকেন আমার দুর্গা দেবীকে বলে দিদি এতদিন একসাথে থাকার পরও আপনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন, কিন্তু আমার ছেলে টোকেনকে তো একবার ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন না। কেননা আমার ছেলে টোকেন অনেক ভালো চাকরি করে, অনেকগুলো টাকা ইনকাম করে, এই জন্যই তাই না? টোকেনের মার একথা শুনে একদম আশ্চর্য হয়ে গেলে ঠিক সেই মতো দুর্গা দেবী টোকেনের মাকে বলে ছোট তোর যদি একটু আক্কেল জ্ঞান থাকতো তাহলে তুই এরকম কথা কখনো বলতি না। সেই সাথে এরপর আপনারা দেখতে পারবেন অর্জুনের মা দুর্গা দেবী তো রায় পরিবারের সকলের সামনে বলে আমি তো এখনো সবার সাথে একসাথে থাকতে চাই, কিন্তু তোমাদের কোনো সমস্যা হলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। ঠিক তখনই বল্টু বলে আমরা চাইলে সবাই একসাথেই থাকতে পারি, কিন্তু এই বাড়ির বৌমারা এই বাড়ির যে হাল করেছে আমার মনে হচ্ছে না আমরা সবাই আর একসাথে থাকতে পারবো। ঠিক সেই মধ্যে অর্জুনের মা দুর্গা দেবী বলে পল্টু এখন থেকে আমার বাড়ি এভাবেই চলবে। তখনই টোকেন বলে বড় মামি এর মানে? ঠিক সেই মধ্যে টোকেন পল্টুকে বলে পল্টু দাদা এর মানে তো একদম সোজা, বড় মামি এখন থেকে তার বৌমাদেরকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে, আর আপনার যদি এসব সহ্য না হয় তাহলে আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, আপনি এই বাড়ি ছেড়ে চলেও যেতে পারেন। ঠিক তখনই পল্টু টোকেনকে বলে টোকেন তুই একদম চুপ কর, তোর স্ত্রী তো এলাকার সবার সামনে আমাদের মান ইজ্জত ডুবিয়েছে, এরপরও তুই তোর স্ত্রীকে মাথার উপরে তুলে রাখতেছিস। ঠিক তখনই টোকেন বলে পল্টু দাদা ও হচ্ছে আমার স্ত্রী, তাই ডিসিশনও আমি নিব, আমি ওকে মাথার উপরে তুলে নাচাবো নাকি আপনি আপনার স্ত্রীকে যেমন পায়ে জুতা বানিয়ে রেখেছেন তেমন ব্যবহার করতে বলছেন পল্টু দাদা? আর দেখুন আমাদের বিষয়ে কোনো কথা বলার অধিকার নেই আপনার, মা বাবাও যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলেও আমি আমার স্ত্রীকে নিয়ে শহরে চলে যাবো, আমার কোনো সমস্যা নেই, আর আমি যখন ছুটি পাবো তখন আমি সোজা এই বাড়িতে চলে আসবো। এটাই তো আমার বাড়ি, আমি ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছি, তাছাড়া বড় মাকে ছাড়া আমি কোথাও থাকিনি, আগামী দিনগুলো থাকবো না। টোকেনের কথা শুনে দুর্গা দেবী তো অনেক খুশি হয়ে যায় এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন অনাসর এই বাড়ির তিন বৌমা দুর্গা দেবীকে বলে মা আমরা এই বাড়িতে দুর্গা পুজো করতে যাচ্ছি। ঠিক তখনই দুর্গা দেবী বলে নিশ্চয়ই পুজো করবে আর অনেক ধুমধাম করে করবে। দুর্গা দেবীর একথা শুনে রাইবাড়ির তিন বৌমা সহ অনা তো অনেক খুশি হয়ে যায়। একবার আমার মায়ের বাড়িতেও ধুমধাম করে এই দুর্গা পুজো আমরা করেছিলাম, আর আমার অনেক ইচ্ছা ছিল আমার নিজের বাড়িতে আমি একবার দুর্গা পুজো করবো, তাই দুর্গা পুজো এবার আমাদের বাড়িতেই হবে। ঠিক তখনই বল্টু মা ঠাকুরজি বলে বাড়িতেই দুর্গা পুজো করবে, তোমাদের কোনো ধারণা আছে কতগুলো টাকা খরচ হবে? আর হ্যাঁ এখন বুঝতে পারছি দুর্গা পুজোর নাম করে বাড়িতে অনেক মজা করতে যাচ্ছ, এছাড়া বাড়িতে পুজো করার কোনো কারণ হয় না। সেই সাথে টোকেনের বাবা বলে কতগুলো টাকা খরচ হবে আপনাদের কোনো ধারণা আছে? এত টাকা আমাদের বাড়িতে কিভাবে আসতেছে? কেউ খারাপ কাজ করে টাকা কামাচ্ছে না তো? টোকেনের বাবার একথা শুনে গহনা দুর্গা দেবী সহ ওখানে থেকে সকলে একদম আশ্চর্য হয়ে গেলে এরপরে টোকেনের বাবা অর্জুনকে বলে অর্জুন তুই বল তোর স্ত্রীর কাছে এত টাকা কোথায় থেকে আসছে? তাছাড়া আপনারা তো সবাই জানেন আমাদের বাড়ির বাকি বৌমাদের কাছে তো একদম টাকা নেই, আর অর্জুন তোর স্ত্রী তো টাকার পাহাড়ের উপরে বসে আছে। ঠিক সেই মতো অনা বলে চাচাজি আপনি এটাই ভেবে নিন যে খারাপ পথায় টাকা কামাচ্ছি। অনার কথা শুনে টোকেনের বাবা বলে তুমি আমাকে অপমান করতেছো। ঠিক সেই মতো অনা বলে আপনি আমাকে অপমান করতে পারেন আর আপনাকে কেউ অপমান করতে পারবে না, তাছাড়া আমার সময় নেই আপনাকে অপমান করে আমার নিজের সময় নষ্ট করবো। অনার কথা শুনে টোকেনের বাবা তো একদম আশ্চর্য হয়ে যায়। ছবি এসেছিল বড় লোক বাড়ির ছোট লোক বউ দাবে নাটকের 99তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।